করে নোংরা রাখাকে কেন্দ্র করে একই স্কুলের দুই বিভাগের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয় নেতাজি উচ্চ বিদ্যালয়ের ঘটনা। পরে কাউন্সিলর ও দুই পক্ষের শিক্ষকদের মধ্যে আলোচনার মধ্যে দিয়ে বিষয়টি স্বাভাবিক হয়। নেতাজি উচ্চ বিদ্যালয়ের দুই বিভাগের পঠন পাঠন চলে। সকালে নেতাজি বয়েজ প্রাইমারি অভিভাবক থেকে শিক্ষক শিক্ষিকা শুক্রবার সকালে বিদ্যালয়ে এসে দেখেন অফিস ঘরের দরজার সামনে স্তূপ করে রাখা হয়েছে আবর্জনা। দরজা খুলে অফিস ঘরে ঢোকা দায় হয়ে পড়ে তাদের। তার উপরে বিদ্যালয়ের পরীক্ষা চলায় আরো সমস্যায় পড়তে হয় সকলকে। এই অবস্থায় পরিপ্রেক্ষিতে প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক কাঞ্চন দাস জানান, কাগজগুলো আমরা দেখেছি আর কি, তার মধ্যে যে সকল লেখালেখিগুলো আছে সবটাই দেখে মনে হচ্ছে এটা উঁচু ক্লাসের, এবং যেই কাগজগুলোর মধ্যে লেখা সেই কাগজগুলো হাই স্কুলের ছাত্রদেরকে গভর্নমেন্ট থেকে দেওয়া হয়, সেই খাতাগুলো যেগুলো আমাদের প্রাথমিকের বাচ্চারা ব্যবহার করে না। আমাদের তো এখানে হাই স্কুল কর্তৃপক্ষ থেকে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, ওই ক্যামেরা যদি তদন্ত করা যায় আমার মনে হয় আসল সত্যটা বেরিয়ে আসবে। প্যাকেটগুলো তো আমাদের সময় তো স্কুল যখন খোলে তখন তো বিভিন্ন দোকান তো বন্ধ থাকে, কোনো স্টলই খোলেনি। তো এগুলো তো আমাদের নয়, কোথার থেকে আসলো কোনোটাই বলতে পারছি না। তবে প্রধান শিক্ষককে ফোন করেছিলাম, উনি আমাকে বলেছেন যে বিষয়টা দেখছি। তবে আমাদের তো অসুবিধার সম্মুখীন আমরা হয়েছি, কারণ আজকে টিচাররা মহিলারা যারা আছে সব দাঁড়িয়ে ছিল, অফিস রুম খুলতে পারছি না, অফিস রুমের ভিতরে প্রশ্নপত্র রাখা। এরপরে তো আমাদের নিরাপত্তা নিয়েও ভয় লাগছে যে আমাদের প্রশ্নপত্রই হয়তো আউট হয়ে গেল। খবর পেয়ে বিদ্যালয়ে ছুটে আসেন 20 নম্বর ওয়ার্ড কাউন্সিলর অভয়া বসু। এখন স্কুল হাই স্কুলের সাথে কথা বলুন বা ওদের যদি চিঠি দেয় চিঠি দিয়ে কথা বলুন, কিন্তু এই সমস্যাগুলো হলে আলটিমেটলি তো প্রাইমারি স্কুল হচ্ছে আমাদের উচ্চশিক্ষার বা মধ্যশিক্ষার ফিডার পার্ট। তো এই বাচ্চারাই তো স্কুলে যাবে এবং এদের মধ্যে সুসম্পর্ক এবং স্কুলের প্রতি আস্থা, বাচ্চাদেরও তো শিক্ষকদের প্রতি যে অ্যাটিটিউড, এগুলো যেন সঠিকভাবে থাকে। কারণ আলটিমেটলি আমরা শিশু নিয়ে কাজ করি, শিক্ষা নিয়ে কাজ করি। এই জায়গাগুলো যাতে কোনো রকম মানে ভুল করেও যাতে ওগুলো ডিস্টার্ব না হয়, শুধু এইটুকুই বলবো। এবং যাই হোক, যেটা হয়েছে সেটা খুব ঠিক হয়নি আজকে। ও নিশ্চয়ই কথা বলবো। অন্যদিকে হাই স্কুলের প্রধান শিক্ষক রাজীব কুমার ঘোষ বিশেষ কাজে বাইরে থাকার কারণে টেলিফোন মারফত তিনি জানান, প্রতিদিনই আমাদের ঘরগুলোতে ইউজ করে। তো এবার বিষয়টা আমি খোঁজখবর নিয়ে জানলাম যে এই প্রতিদিনই সকালবেলা এরা নোংরা করে যায়, কোনো ঝাড় দিয়ে পরিষ্কার করে না, বেশিরভাগ দিনই ওই মাঝে মাঝে পরিষ্কার করে। এইভাবে কালকে বোধহয় শিক্ষকরা গেছে এবং এরা অনেকদিন বলছে স্টুডেন্টরা যে স্যার এই এত নোংরার মধ্যে আমরা কাজ করতে পারছি। তখন ওরা নিজেরাই পরিষ্কার করতে, শিক্ষক বলতে নিয়ে পরিষ্কার করে নিচে দিয়ে আসে। সামনে একটা ডাস্টবিন থাকে, ওরা ডাস্টবিন পাইনি, ওইখানটায় ওরা চাষ করে রেখেছে। তো ওইটাকে পরিষ্কার করে দেওয়া যায়, মানে এরকম না যে ওইখানটায় ইচ্ছাকৃতভাবেই ওরা ইয়ে করেছে, তা নয়। কিন্তু ওরা বিষয়টা হচ্ছে প্রতিদিনই নোংরা করে যায়। আমাদের ছাত্ররা আমার কি করছে ওগুলোকে পরিষ্কার করে, ওরা মাঝে মাঝে ওরা ফটো তুলে আমাকে পাঠায়, মাঝে মাঝে যখন পরিষ্কার করে, কিন্তু বেশিরভাগ দিন ওরা করে। এবার আমাদের ছাত্ররা তো ওই নোংরার মধ্যে কাজ করতে অসুবিধা নেই, ওরা করে নিজেরাই পরিষ্কার করেছে। ওরা তো আমাদেরই ঘর ইউজ করে, সব কিছু করে, আমাদের সাথে সহযোগিতাও একদম করে না তা না, কিন্তু বেশিরভাগ দিনে এরকম যদি নোংরা করে তাহলে পরে আগেও বলেছিলেন। তো তাহলে আমরা দেখছি আর কি। উত্তরবঙ্গের নারী